হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেএস অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ ব্লগটা একটু দেরি করে শুরু করি। কারণটা হচ্ছে আমাদের সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয়। আমাকে কেন, বাড়ির সবাইকেই ঘুম থেকে উঠতে হয় সকাল 6টার সময়। তারপর মা দিদিমা বসে ওই যে তরকারির জন্য সবজি কুটে দেয়, আর আমাকে গিয়ে রান্না বসাতে হয়। তারপর বাবা কাজে বেরিয়ে যাওয়ার পর স্নান করে ঠাকুরে ফুল দিয়ে তা মোটামুটি 9:30 10টা বেজে যায়। তো আজকের ব্লগটাও সেই 10টার সময় শুরু করলাম। স্নান হয়ে গেছে, এবারে জামা কাপড় মেলছিলাম। বাবার কয়েকটা জামা ধুতে দিয়েছিল, জামাগুলো সব ধোয়া হয়ে গেছে। তারপর আবার আমার গপু সোনাকে খেতে দিতে হবে। চল এখন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে ফেলি সব। এই দেখো, এটা একটা পাখি, তার দিকে সোনাই কেমন দেখছে, দেখো হাঁ করে পাখিটার দিকে। ওর মুখটা দেখো কেমন হয়ে গেছে, শুধু ওনা হাঁ করে এই পাখিটার দিকে দেখছিল। আমাদের এদিকেই পাখিটাকে 7 ভাইয়া পাখি বলে, কারণ এরা সবসময় এদের টিম নিয়ে ঘোরে। 7-8টা মোটামুটি টিমে থাকবে। পাখিটা না মারা যায়নি, এভাবে শুয়েছিল জাস্ট। ওটাকে হচ্ছে ওই পাখিটা এসে না সকালবেলা জানলার ধারে ওই যে জানলাতে ঠক 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 করে আওয়াজ করে। তারপর ওই পাখিটাকে ধরা হয়েছিল। এই পাখিটা না প্রচুর ভয় পেয়ে গেছিলো, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। হাঁ করে না শুধু শুয়ে পড়ছিল। ও ভাবছিল হয়তো ওকে মেরে দেবো, কিন্তু ওর চিৎকারে ওর টিমে যতজন ছিল সবাই চলে এসেছিলো। পাখিটা কতটা ভয় পেয়েছিল বলতে পারবো না, কিন্তু আমি ওর থেকে ডবল ভয় পেয়ে গেছিলাম। ও না এরকম কামড়ে দেয় পাখিও বলতে অন্য কোনো জন্তুকে তুমি বিনা কারণে আঘাত করলে তো সেও ঘুরিয়ে আঘাত করবে না। আমি ভাবছিলাম ও হয়তো কামড়ে দেবে, কিন্তু তারপরে ভাবলাম ওকে ধরে রেখে কী করবো, পাখিটা হয়তো ভয় মারাই যাবে। তাই জন্য ভাবলাম পাখিটাকে ছেড়ে দিই। ওর পায়ে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, ওটাই কাটার চেষ্টা করছিলাম, মানে খোলার চেষ্টা করছিলাম প্রথমে। তারপরে মাকে ওখানে ব্লেড খুঁজছিলাম, ব্লেড নেই। তারপরে মাকে বললাম ব্লেড দিতে, মা ওর বাঁধনটা খুলে দিয়েছিল। আসলে আমি ভাবছিলাম যে পাখিটাকে ছাড়ার সময় আমি একটু ভিডিও করব, তারপর দেখো কি অবস্থা হলো। ভিডিও করা তো দূর। কোথায় গেল? তারপরে এই করতে করতে দুপুর হয়ে গেছে। সোনাইকে স্নান করাচ্ছিল, অন্যদিন আমি স্নান করে, আজকে ওর দিদুন স্নান করাচ্ছিল ওকে। বাবা যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের রান্না হয়েছে ঝিঙ্গা চিংড়ি মাছের তরকারি, আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, দিদিমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তারপর মা খেয়েছে, আমি ওপরে রিলস বানাচ্ছিলাম, একটু সেজে গুজে রিলস বানাচ্ছিলাম। আজকে রিলস আসছে, কালকে রিলস আসবে।
সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ ঝলমলে একটা সকাল ছিল, বেশ ভালোই। কিন্তু তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একটু শুতে এসেছি, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো খবর অতটা দেখি না, শুনিও না। সবাই বলছিল কি নিম্নচাপ হয়েছে, এখন 2-3 দিন এরকম থাকবে। কথায় আছে না, মেঘ না চাইতেই জল। আজকে আমার ব্যাপারটাই সেরকমই হয়ে গেছে। আজকে মা মহিষাদল গেছিলো, মা বাড়ি ফিরছিল, আমি কল করে বললাম যে আমার জন্য একটা পাওভাজি নিয়ে আসতে। তখন মা বলছিল যে পাওভাজির থেকেও একটা ভালো জিনিস আছে। আমি বলছিলাম যে কী? মা বলছিল যে বাড়িতে যাই তারপর দেখাবো। আই এম তো অবাক। একদিকে রয়েছে বিরিয়ানি আর একদিকে ডালের বড়া, কোনটা খাবো? আমার বাড়িতে না আর কেউ বিরিয়ানি পছন্দ করে না। আমার শাশুড়ি, শ্বশুরমশাই, দিদিমা কেউই বিরিয়ানি খায় না বললেই চলে। ওই তবুও বাবার জন্য একটু তুলে রাখছিলাম, বাবা এখন বাড়িতে নেই, একটু তুলে রাখছিলাম। আর এক পিস প্রবলেম করছি, দেখো তারা বিরিয়ানি খাওয়া চলে আসো। দিদি আমি বিরিয়ানি খাবো। মা আনছে বড়া ভাজা এখানে ওখানে হয়েছে হ্যাঁ। এটা কি? এটা মাংস। মা, দিদিমা কেউই খায় না, তাই জন্য মাকে মুড়ি দিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি খেতে বসবো। এখন একটা বিরিয়ানির পার্টি পাবো, ঠিক আছে? মানে অনেক দিন হয়ে গেছে। এখানে একটা মামি সম্পর্কে হয়, সে নার্সিংয়ের চাকরি করে। প্রজেক্ট করে দিয়েছিলাম, বলেছে বিরিয়ানি খাওয়াবে। এখনও খাওয়াইনি, কিন্তু খাওয়াবে, যেদিনও খাওয়াবে বলেছিল, কিছু বলিনি। যাই হোক, আমি অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি। আসলে আমার বর যখন বাড়িতে থাকে, ওকে যখনই বলি ও তখনই নিয়ে আসে।
ও কাজে চলে গেছে আজ আড়াই মাসের বেশি হয়ে গেছে, 2.5-3 মাস হতে যায়। পুরো 2.5-3 মাস পর আমি বিরিয়ানি খাচ্ছি। বাড়িতে বললে হয়তো এনে দেবে, কিন্তু বাড়িতে আমি বলি না অতটা কিছু, না বলি না, তাও অনেক কিছু এনে দেয়, কিন্তু বর তো বরই হয় না। অনেক দিন পর বিরিয়ানি খেয়ে আমি তো বোধহয় সব কথা ভুলেই গেছিলাম। ভিডিওটা শেষ করার কথা আমার মনেই ছিল না, শুয়ে পড়েছিলাম গিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।